দেবলালু গ্রাম, যেখানে ভূতেদের শ্রেষ্ঠ ভূত পঞ্চমহাভূত মহাশিব ভূতনাথের এক প্রাচীন মন্দির আছে। কথিত আছে মহাশিবরাত্রির রাতে চতুর্থ প্রহরে ভগবান শিব আর পার্বতী এই মন্দিরে বিরাজ করেন, যুগল নৃত্য করেন। এটা মহাশিবরাত্রির একটাই রাত, যেদিন স্বয়ং শিব স্বয়ংভূ নিজের পত্নীর সঙ্গে নৃত্য করতে করতে এতটাই মগ্ন হয়ে যান যে ভূত প্রেতে তার নিয়ন্ত্রণে থাকে না। আর সেই জন্য এই রাতে ভূত প্রেতে স্বাধীন হয়ে যায়। যদি এই প্রহরে কোনো কুমারী মেয়ে মন্দিরে গিয়ে ভগবান শিবের অভিষেক করে, তবে ভগবান শিব তার ভাবী স্বামীর চেহারা দেখিয়ে দেন। কিন্তু এটা এত সহজ নয়, কেননা এই মন্দিরের রাস্তা এক শ্মশানের মধ্যে দিয়ে গেছে, যেখানে পৃথিবীর সবচাইতে ভয়ানক, দুষ্ট, অতৃপ্ত আর অভিশপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এই জন্য এই প্রহরে অভিষেক করতে যে মেয়েরা মন্দিরে গেছে তারা আজ অবধি ফিরে আসেনি। স্তব্ধতায় ভরা এই রাত কি তাদের গ্রাস করল, নাকি প্রেতাত্মায় ভরা এই শ্মশান ঘাট? আর কতদিন মা? এত বছর ধরে কত ছেলে আমাকে দেখতে আসছে আর সবাই না করে দিয়ে চলে যাচ্ছে। অনেক হয়েছে মা, আর পারছি না, আমি আর পারছি না। আমি ভগবানকে জিজ্ঞেস করতে চাই যে আমার কপালে স্বামী ভাগ্য আছে না নেই। আজকে মহাশিবরাত্রি মা, আমার ভক্তিতে যদি শক্তি থাকে তাহলে ভগবান আমাকে আমার হবু স্বামীর মুখ আজকে নিশ্চয়ই দেখাবেন। আমি মন্দিরে যাব মা। না, আমি মন্দিরে যাব না মঞ্জু, না, একদম না। আমি তোকে যেতে দেব না। ওখানে বিপদ রয়েছে, তোর মৃত্যু হতে পারে। আজ রাতের চতুর্থ প্রহরে যে মেয়ে ওখানে পুজো করতে যায় সে কখনো ফিরে আসে না। কিন্তু মা, এই কথাটা তো ভাবো, যদি কেউ বেঁচে যায় তাহলে সে তার হবু স্বামীর মুখ দেখতে পাবে। আমি তোকে যেতে দেব না, যেতে দেব না আমি। মা, আমায় যেতে দাও। আমি বলেছি না তোকে এখানে বস। যেতে দেব না বলেছি মানে যেতে দেব না। যা বলার বলে দিয়েছি আমি, ব্যাস। যেতে পারবো না। মা, মা শোনো, মা আমায় যেতে দাও। মা, মা শোনো, মা। আমায় ক্ষমা করো মা, কিন্তু রোজ রোজ কথা শোনার থেকে ভালো যে আমি একবার চেষ্টা করি। মঞ্জু, মঞ্জু, তুই মঞ্জু না, মাধুরীর মেয়ে?
চল আমার সঙ্গে, আমি তোকে বাঁচাবো। দাঁড়াও, পেছনে তাকিও না, ও পেতনি। মন্দিরে যাবে তো তুমি? দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। ভুল করেছিস তুই আমার সাথে এসে, খুব বড় ভুল। এখানে যেই আসে তার মৃত্যু হয়। আমাকে যেভাবেই হোক মন্দির স্পর্শ করতে হবে। আমি কেন পারছি না? আমি কেন এগোতে পারছি না? যেভাবেই হোক মন্দিরের সিঁড়ি আমাকে স্পর্শ করতেই হবে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। जय भोलानाथ। हे शिव शंभु। প্রত্যেক শিবরাত্রির দিনে তুমি এই একই চিন্তা করো। 22 বছর হয়ে গেল তোমার বোন নিখোঁজ হয়েছে। সেই মহাশিবরাত্রির রাতে আমরা আমাদের গ্রাম ছেড়ে এখানে মুম্বাইতে এসেছিলাম। তোমার মা, বাবা, দাদা, বৌদি কত করে বলেছে, কিন্তু আজ অবধি আমরা ওখানে উষা, গেলাম না। অঘটন তো যে কোনো জায়গায় ঘটতে পারে। আচ্ছা যাকে ছাড়ো, বাচ্চারা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না সকাল থেকে। ও মোগলি, এই তো এখানে খেলছে। মোগলি, মা আমি আসছি, 2 মিনিট তো দাঁড়াও। মোগলি, আরে ছাড়ো না, খেলতে দাও না ওকে। সুমনা কোথায়? ঘুমোচ্ছে, ভেতরে আছে। চলো। আমি জানি সুমনাকে ছাড়া তোমার কিচ্ছু ভালো লাগে না। ওর রাতের ফ্লাইট লেট করেছিল তো, তাই এখানেই ঘুমিয়ে পড়েছে আমাদের ঘরে। ওই যে দেখো। আমি ওকে বলেছিলাম এয়ার হোস্টেস হওয়ার আগেই যে জীবনের সমস্ত হিসেব নিকেশ ওলটপালট হয়ে যাবে। সন্ধ্যা কোথায়? এটা কোনো প্রশ্ন হলো? ও আবার কোথায় যাবে? ও তো ডান্স স্টুডিওয়ে গেছে। আচ্ছা শোন, আমি এখন যাচ্ছি, আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। হ্যাঁ, আরে আজকে মহাশিবরাত্রি, পাসপোর্ট অফিস বন্ধ। সন্ধ্যা মন্দিরে যাবে, তুইও চল আমাদের সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে ইয়ার, আমেরিকাতে গিয়ে আমি সবকিছু খুব মিস করতে চলেছি। এই সব পুজো অর্চনা, সুপারস্টিশন, এভরিথিং। এই নে ধর। থ্যাংক ইউ। তো কালকে ফ্লাইট, তাই না? হ্যাঁ। আই হোপ তুই আমার এঙ্গেজমেন্ট মিস করবি না। অফ কোর্স নট। ওরচু পাগল নাকি তুই? আমেরিকা যাওয়ার আগে না আমি এখানে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চাই ইন্ডিয়াতে। ওয়াও।
ও আমি 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 এমন ভাবে বলছিস যেন তুই মরে যাবি। এসব কি বলছিস সরচু? কেউ এসব কথা মজা করেও বলে না। সরি। আরে ইয়ার লেট হয়ে গেছি। আমার ওই খিটখিটের আগে বস আছে না, হ্যাঁ, আবার লেকচার ঠিক দেওয়া শুরু বলেছিস। করবে। তুই যা আগে। আরে আরে এদিকে এক সেকেন্ড। আরে আরে এদিকে আয়। আরে তাড়াতাড়ি আয় না। মিস সিঙ্গেল ওচুর সাথে লাস্ট বেস্ট সেলফি তো নিতেই ভুলে গেছি। আয় আয়। এই নে ভাই, বিয়েতে আসবি কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হাই শশী। হাই স্যান্ডি। হাই অর্চু। হাই। বিয়ের কার্ড? শুধু এগুলোই দিতে এসেছিলাম। দেখি দেখি কেমন হয়েছে। নো নো বিয়ের নো, আই card? ক্যান ম্যানেজ সুইটহার্ট। আমাকেও দেখা না। হ্যাঁ নে। ওয়াও বিয়ের। দে না। শশী, ওর আবার কি হলো? কাঁদছে কেন? বস ছেড়েছে, রোজ লেট করে বলে। ও নো, গোয়ার প্রজেক্টের ডিটেল তো আমি স্যারকে দিইনি। কাল সন্ধেবেলা চেয়েছিল। আজকে তোর ফ্লাইট বাই আছে। দ্য ওয়ে, তোরা দুজনেও লেট করেছিস। আর এই 15 মিনিটের মধ্যে 5 বার জিজ্ঞেস করেছে অঙ্গদ স্যার তোর কথা। আমাকেও না আবার স্যাক করে দেয়। তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তুই এমন ভান করছিস যেন তুই কিছু জানিসই না। কি জানবো আমি? কাম অন সন্ধ্যা, তুই তো জানিসই অঙ্গদ স্যার তোকে কতটা লাইক করে। হ্যাঁ উফ, ও তো সবাইকেই লাইক করে। রিয়েলি? করে লাইক, কিন্তু তোর ব্যাপার তো অফিসের সবাই জানে না, না। ও তোকে পছন্দ করে। কাম অন, এগুলো সব ফালতু গসিপ। আমি আসছি। ইউ স্যাক্ট। একজন সিনিয়র কাপল আমাদের ভরসায় সুইজারল্যান্ড ট্রিপ বুক করেছিল, আর তুমি ওদের সমস্ত ডেট মিক্স আপ করে দিয়েছো। না, সবার আগে ওদেরকে আমাদের তরফ থেকে একটা ফ্রি ট্রিপ দেবে, বুঝতে পেরেছো? নো, আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস। ইউ স্যাক্ট, ইউ গেট দ্যাট? স্যার ওই আমাদের গোয়ার ক্লায়েন্টের ডিটেল এনেছি। আবার লেট? স্যার প্লিজ আমায় স্যাক করে দেবেন না। আজ মহাশিবরাত্রি, মা বলেছিল ছুটি নিতে, তাও আমি অফিসে এসেছি। এক্সকিউজ তোমার যাই হোক না কেন সন্ধ্যা, এই নিয়ে তুমি বছরে 3 বার লেট করলে। কিন্তু স্যার না, এবার তো তোমাকে স্যাক করতেই হবে। না না স্যার প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ। নো। বেশ, করবো না। আমি জানি আমার একটা রেপুটেশন হয়ে গেছে, আমি যাকে পাই তাকেই স্যাক করে দিই। ওয়ে দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, আমি স্যাক তাদেরকেই করি যারা প্র্যাকটিক্যাল লাইফে খুব লেজি হয়। তুমি তো ভীষণ ইন্টেলিজেন্ট। যখনই লেট হয়ে যাও জেনুইন কোনো কারণ নেই, কারণ তুমি নিজেই জেনুইন, হার্ড ওয়ার্কিং, অনেস্ট, লয়াল। তোমার লয়্যালটি আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি তোমাকে খুব পছন্দ করি। একটা কথা বলবো, আমি তোমায় বিয়ে করতে চাই, আমাকে তুমি বিয়ে করবে? নো স্যার, দিস ইজ নট অ্যালাউড, নট ফেয়ার। কেন? স্যার আপনি বস আর আমি এমপ্লয়ি, তো সো স্যার তাছাড়াও অফিসে রোম্যান্স বেশি দিন চলে না। আই নো ইয়ার, সেই জন্যই তো আমি তোমাকে আগে প্রপোজ করিনি। স্যার আসলে আমার আরে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, কিছু একটা ভাবি, একটু ভাবি কি করি। হ্যাঁ, আমি তোমায় স্যাক করে দিচ্ছি, তারপর তোমায় প্রপোজ করছি। বেটার? এইভাবে কেউ প্রপোজ করে নাকি? অনেস্টলি জানি না, আগে কখনো কাউকে প্রপোজ করিনি তো, এইটা আমার লাইফের প্রথম প্রপোজাল। তবে আমি চাইলে আরো ক্লিশে জিনিস করতেই পারতাম। ধরো তোমায় নিয়ে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে যেতে পারতাম, ওখানে মুনলাইট থাকতো, ওখানে অর্কেস্ট্রা বাজতো, শ্যাম্পেন থেকে রিং বেরোতো, কিন্তু এগুলো কত ফেক লাগতো বলো। আমার মনে যা ছিল আমি বলে দিয়েছি, বিকজ আই লাইক অনেস্টি। ও আসলে আমার স্যার, আসলে আমার মনে হয় যে যখন একটা নতুন সম্পর্ক শুরু হয়, অনেস্ট থাকাটা খুব প্রয়োজন। একে অপরের হিস্ট্রি, বার্থডেটা সব জেনে নেওয়া উচিত। তো আমি আমার ব্যাপারে কিছু বলি। মাই সিআরপি লেভেলস আর ভেরি লো, লিভার টেস্টটা পারফেক্ট, আইকিউ 175, ইকিউ 135, 5% বডি ফ্যাট, 5টা কোম্পানির ডিরেক্টর, আর সেটা তো তুমি জানোই।
So, now what, my dream girl? Will you marry me? আই এম সরি স্যার, এটা সম্ভব না, আপনাকে বিয়ে করতে পারবো না। আই এম সরি স্যার। সন্ধ্যা সন্ধ্যা, মনে হয় কিছু গন্ডগোল করলাম। এবার আমি কি করব? দেখো বলরাজ, 30 বছর আগে আমি অ্যাক্টিং ছেড়ে দিয়েছি, কিন্তু বলিউড ম্যাগাজিন আমাকে এখনো ছাড়েনি, এখনো আমাকে নিয়ে লিখে চলেছে। আই এম নট সারপ্রাইজড। বলো কেন? কেন? কেননা তুমি আজও ঠিক একই রকম সুন্দরী আছো। আরে আমার বীর পুত্র, কি হলো? না করে দিয়েছে। না করে দিয়েছে? না করে দিয়েছে? কি না করে দিয়েছে? না করে দিয়েছে? সো হোয়াট? মেয়েটা না বলে দিল তোকে? আই এম ইমপ্রেসড। নাইস ক্যারেক্টার। আরে বাবা, এসব কি শুনছি আমি? এভাবে তুই কি করে প্রপোজ করে দিলি? একবার তুই আমাকে জিজ্ঞেস করবি, তোর জন্য কোনো ভালো মুহূর্ত দেখে রাখতাম। কাম অন ব্রাদার, লাইক রোমান্টিক সেটআপে, রুফটপে, কিংবা কোনো সিসাইড রেস্টুরেন্টে সানসেটের সময়। আমি বলছি এটা কাজ দেবে। নো ওয়ে দাদা, এই সমস্ত পুরনো আইডিয়া একদম বোরিং হয়ে গেছে। তুমি ওকে কোনো চায়ের দোকানে নিয়ে যাও, বড়া পাও খাও, সিম্পল একেবারে গলে যাবে। আরে ইয়ার শর্ত একটু চিল কর। আরে দাদা, অন্য কোনো মেয়ে পেয়ে যাবে, মেয়ের অভাব নাকি? আরে বাবা, মেয়েটা না বলেছে তো কি হয়েছে, কোনো ব্যাপার না। আরে আমি আছি তো। ওই দেখো, এসে গেছে আমার 3 বন্ধু। এই হলো বীমা কোম্পানি, এ হলো পুলিশের লোক, আর এ হলো দৈনিক সংবাদপত্র। আসলে এই আমরা 4 জনে না অনেক কিছু করতে পারি। তোর বিয়ে আমরা ওই মেয়েটার সাথেই দেব, কি বলো? এই বসো বসো বসো। অঙ্গদ, তুমি একটা কাজ করো, তুমি ভৈরবী অধিকারীর নিউজ চ্যানেলে চলে এসো, আর ওখানে ওই মেয়েটাকে পাবলিকলি প্রপোজ করো, হে আমার প্রিয়তমা ইত্যাদি ইত্যাদি। নাই বলতে পারবে না। একদম। আর তুমি অদ্ভুত, আর আমি পুলিশে আছি, দরকার পড়লে ওর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তারপর দেখি মেয়েটা না কি করে বলে। আরে দারুণ ব্যাপার। আর দেখ, এই অরুণ কিন্তু প্রথম থেকে কাজ শুরু করেছে, আর তুই একদম চিন্তা করিস না, তোর বিয়ে তো ওই মেয়েটার সাথেই দেবো, ব্যাস। আরে থামো। আই এম সরি গাইস, আমি জানি তোমরা আমায় ভীষণ ভালোবাসো, আমার জন্য কেয়ার করো, কিন্তু আমি চাই না কেউ সন্ধ্যাকে প্রেশার করুক, আমার জন্য ম্যানিপুলেট করুক, যেটা আমি নই সেটার জন্য পোট্রে না করুক। আমি যেমন যেরকম আছি, আমি চাই সন্ধ্যা আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করুক। অ্যান্ড ট্রাস্ট মি, শি উইল। আজ না হলে কাল ও আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করবে, আর ততক্ষণ আমি অপেক্ষা করব, করতেই থাকবো, কিন্তু হার মানব না। হায়, আরে শুধু হাই নয়, বলো এগিয়ে যা। এই না হলে জিন্দাল পরিবারের বীর পুরুষ। আচ্ছা, ওই ব্ল্যাক আর ব্রাউন কালারটা অর্ডার করে দিও, আর শার্প 8টায় পার্লার খুলবে। আপনার হেয়ার ভ্যাক্স আর ফেসিয়াল নিয়ে হয়েছে মোট 1600 টাকা, আর এই যে আপনার 400 টাকা। খামোখা গ্রামে যেতে হচ্ছে, আমি 2-3 দিনের মধ্যে ফিরে আসবো, তুমি কিন্তু তার মধ্যে ভালো করে ক্লায়েন্ট ম্যানেজ করো। আর এই যে এটা রাখো। মা, ফোন করে বললে আর্জেন্টলি দেশের বাড়ি যেতে হবে। আরে হ্যাঁ রে, ওখান থেকে ফোন করেছিল, তোর ঠাকুমা খুব অসুস্থ, তাই আমাদের যেতে হবে। তুই প্যাকিং করে নে, আর সবাইকে বল যে আমাদের এক্ষুনি যেতে হবে। আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ গো, শুনছো? ওখানে কি হবে বলো তো? আমার তো খুব ভয় করছে। আসলে আমার মনটা না ভীষণ কু ডাকছে, জানি না ওখানে গিয়ে সবকিছু ঠিকঠাক থাকবে কিনা। আরে উষা, আমিও ছেলে মেয়েদের গ্রামে নিয়ে যেতে চাই না, সেটাও শিবরাত্রিতে। কিন্তু বাবা যে কবে থেকে বলে চলেছেন, ছেলে মেয়েদের গ্রামে নিয়ে আয়, একবার গ্রামে নিয়ে আয়, সবার সঙ্গে আলাপ করা, জমি জমা দেখা। আর মাকেই বা কি উত্তর দেব? যখন তুমি মরে যাবে তখন তোমার নাতি নাতনিকে গ্রামে নিয়ে আসবো। মা, আরে আরে সাবধানে আয়। মা, হয়ে গেছে প্যাকিং? হ্যাঁ, তুই সব জিনিসপত্র নিয়ে গাড়িতে যা, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে? তুই যা। আচ্ছা বাবা। দিদি, আমি হাফ ইনিং ফিল্ডিং করেছি, যখন ব্যাটিং এর টাইম এলো তখন তোমরা আমায় ডেকে নিলে। মোগলি, আমাদের গ্রামে না অনেক বড় উঠোন আছে, ওখানে তুই যত ইচ্ছে ব্যাটিং করে নিস। ঠিক আছে। আরে কার্তিক, অখিল আর অঙ্কিত ওরা কোথায় গেল? দাও ব্যাগটা, আমি ধরছি। ওয়াচ আউট, মাসেলম্যান ঘুমোচ্ছে।
তোকে তো আমি একটা ছেলে কানের মধ্যে কাটি করছিস। তুই এবারে অন্যজনের নামে এক্সাম দিয়ে দেখ, তোর নামে তো আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। পুলিশে কমপ্লেন করে এই তুই চুপ কর, চুপ কর না। মা দেখ আবার ক্যামেরা রেকর্ডিং করছিস, মাথা গরম করে দাও। করছিস? কাকিমা বন্ধ করে সব। কার্তিক, একটা কথা শোন, আমি জানি তুই এসব মানিস না, কিন্তু তুই তো সবার থেকে বড়, তাই একটা কথা মনে রাখিস। গ্রামের বাইরে একটা প্রাচীন শিব মন্দির আছে, উনি গ্রামকে রক্ষা করেন। যারাই ওই গ্রামে যায় না, সবাই ওখানে নারকেল দিয়ে পুজো দেয়। তাই আমরা ওখানে গিয়ে কাকিমা, এখনো তুমি ওসব জিনিসে বিশ্বাস করো? মানে কাকিমা এখনো তুমি ওসব জিনিসে বিশ্বাস করো? আরে শোন, এসব বন্ধ কর। দেখ, কাকিমার কথা যদি তোদের ভালো না লাগে, তাহলে তোরা তিনজন এবার গ্রামেই থেকে যাস, তোদের বাবা আমার কাছে। না না কাকিমা, আমরা প্রথমে আশীর্বাদ নেব, তারপর যাব। ভাই রঞ্জনা এসে গেছে। হ্যালো সুমন, কেমন আছিস সবাই? হাই আন্টি, হাই। মা, রঞ্জনাকে আমি ডেকেছি, ও আমাদের সাথে গ্রামে যেতে চাইছে। ও কাল আমেরিকা চলে যাচ্ছে, তাই আমার সাথে একটু সময় কাটাতে চাইছে। ঠিক আছে তো মা? ঠিক আছে মা। আরে আমাদের দিকে একটু ভিডিও কর, সব ভিডিও ওদিকে করছিস। এই অঙ্কি, এখন এসব বন্ধ কর, উঠে পড়ো। যাও যাও, গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে। এই মুগলি ব্যাগটা ঢুকিয়ে দিও। চল। আচ্ছা শোন, শোন, তোরা কিন্তু কেউ ননভেজ খাবি না, ঠিক আছে? ওকে কাকিমা। ইয়ার স্যান্ডি, তুই অঙ্গদকে কেন না বলে দিলি? ওর কি কোনো বদ অভ্যেস আছে? আই মিন স্মোক, ড্রিঙ্ক বা অন্য কোনো বাজে অভ্যেস? না না, এরকম কোনো ব্যাপার না। ও বড় লোক, অ্যারোগেন্ট তো হবেই। একদম খুব ডাউন টু আর্থ, অফিসে প্রত্যেকের খেয়াল রাখে। তাহলে প্রবলেম কোথায়? গ্রামের বাইরে একটা প্রাচীন শিব মন্দির আছে, উনি গ্রামকে রক্ষা করেন। যারাই ওই গ্রামে যায় না, সবাই ওখানে নারকেল দিয়ে পুজো দেয়। না না, আমি না কখনো ওর ব্যাপারে এরকম ভাবিনি। ঠিক আছে, তোর এই কঠিন কাজটা না আমি সহজ করে দিচ্ছি। কি তুই দেখ, বলছিস তুই? কি করে? এই দেখ স্যান্ডি, তোর গ্রামের মন্দিরের ছবি আমার কাছে আছে। আমি শুনেছি যে যে মেয়ে মহাশিবরাত্রির রাত্রে ওখানে পুজো করার জন্য যায় আর ওখানে লেখা মন্ত্রটাকে 108 বার জপ করে পুজো করে, তাহলে শিব ঠাকুর তাকে তার হবু স্বামীর চেহারা দেখিয়ে দেয় রে। আই এম ড্যাম শিওর যে তুইও দেখতে পেয়ে যাবি। কে বলতে পারে, তুইও জানতে পেরে যাবি যে অঙ্গদ আদৌ তোর হবু স্বামী কিনা। না না রঞ্জু, এগুলো না মানুষের সব অন্ধবিশ্বাস। তুই আবার এসব কবে থেকে বিশ্বাস করতে শুরু করলি? বিশ্বাসের কথা নয় স্যান্ডি, অ্যাডভেঞ্চার, ইউ নো। মনে হচ্ছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এই রঞ্জু, তুই চিকেন খাচ্ছিস? কাকিমা তো ননভেজ খেতে বারণ করেছিল। তার মানে বলতে চাইছিস আমি ননভেজ খাচ্ছি বলে ইঞ্জিন বন্ধ ওর হয়েছে? জন্যই গাড়িটা বন্ধ হয়েছে। গাড়ি থামায়নি তো মন্দিরের সামনে, ওই জন্য। আরে কি বাজে কথা বলছিস তুই? এক সেকেন্ড দাঁড়া, আমি স্টার্ট করছি। কি হলো? দেখ, আমি কিন্তু যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তোরাও যদি ভালো চাস তাহলে চল। আরে শোন না, একেই বলে অন্ধবিশ্বাস, বুঝেছিস? দোষ করলো ইঞ্জিন আর তুই। তার মানে বাবা ভোলানাথ এই কারণে ইঞ্জিন বন্ধ করলো, যাতে আমরা ওনার রঞ্জু? কাছে যাই। রঞ্জু, রঞ্জু কোথায় গেল? রঞ্জু, 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 রঞ্জু। মৃত মানুষদের নিয়ে এভাবে কেউ মজা করে নাকি? আরে তুই পাগল নাকি? মরে যাওয়া লোকজন জানে নাকি ছাতে আর কি কি হয়? তুই চল এখান থেকে। ঠিক আছে চলে যাব, কিন্তু যাওয়ার আগে এই অ্যাঙ্গেল থেকে শিবের মন্দিরটা খুব ভালো দেখতে পাওয়া যায়। একটা ছবি তুলে নিয়ে আমরা প্লিজ। না না না, যাস না, আয় না, তাড়াতাড়ি করবি, তাড়াতাড়ি আয়। ওয়াও यार, ওয়াও यार স্যান্ডি, অ্যামেজিং রে। দেখ
কর, চল আমার ভিডিও কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো দেখ। वाओ यार, ब्लैक बटरफ्लाई, सैंडी यार। তোর হাত তো লাল হয়ে গেছে। হ্যাঁ यार, খুব ব্যথা লাগছে না? আমি মানা করেছিলাম। আমরা তো দুজন আছি, এই অন্য দুটো ছায়া আবার কাদের? পালাতে হবে আমাদের, চল তাড়াতাড়ি। রঞ্জু আয়। তোর হাসি পাচ্ছে? ওখানে তো ভয় পাচ্ছিলি। আমি ভয় পাচ্ছিলাম না, তুই পাচ্ছিলিস। ওখানে কিছু ছিল। হ্যাঁ ছিল তো, আমাদের ভয়, যেটা পেছন পেছন এখানে এলো। কি যে বলিস রঞ্জু, পাগল নাকি তোরা? পাগল নাকি তোরা? কি হয়েছে? এভাবে ভয় দেখায়? ভূত দেখেছিস তুই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরা মন্দিরের ভেতরে কোথায় ছিলি? তোদের দেখতেই পেলাম না। আমরা দুজনে আসলে এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা বাবার মন্দির থেকে ঘুরে আসার পরে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেল। হোয়াট ননসেন্স ব্রো, গাড়ি এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, ইঞ্জিন ঠান্ডা হয়ে গিয়ে আচ্ছা স্টার্ট ঠিক আছে, হয়েছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন বেরো এখান থেকে। মা বাবা ওয়েট করছে, এখান থেকে চলে যাও। হ্যাঁ চল চল, এখন হ্যাঁ হ্যাঁ, চল চল। वाओ অনেকদিন यार, পর এলাম। আমাদের বাড়ি। সন্ধ্যাদি কত বড় ঘর! আমি তো ভেতরেও ক্রিকেট খেলতে পারবো। আমি বলেছিলাম না তো? কিন্তু দি, এর আগে আমরা এখানে আসিনি কেন? কারণ এখানে ভূত থাকে। মিতু একটা। আচ্ছা, এই বাড়িটা অনেকটা পুরোনো দিনের সিনেমার মতো না? কি কাকা, তুমিও? কাকা নমস্কার। ঠিক আছে, নমস্কার। আরে মোগলি, তুই ভয় পাস না, এগুলো কয়লার গুঁড়ো। ও ভাবছে যে এগুলো মেখে ও আরো ফর্সা হয়ে যাবে। কি? আমি পুড়ে গিয়ে কালো হয়ে যাব? কবে? কেন? কিভাবে? কি বলছে? তোমার কান আর তুমি ছাড়ো তো। তোমরা এসো সবাই, ভিতরে এসে মায়ের সঙ্গে দেখা করো। মা তোমাদের জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। চল সন্ধ্যা, চলো। এসো সবাই। রঞ্জু, মৃত্যু, মনে হচ্ছে কারণ মৃত্যু এই পরিবারটাকে আবার এক করবে। এসব কি কথা বলছো তুমি? ছেলেমেয়েরা যে এসেছে, এটাই আমার কাছে অনেক। ঠাম্মা, তোমার শরীর এখন কেমন আছে? তোরা এসে গেছিস, এবার যমরাজও আমার কিছু করতে পারবে না। ঠাম্মা, মা। আচ্ছা, আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? শিব মন্দিরে প্রণাম করে এসেছিস তো? হ্যাঁ মা, আমরা তো গেছিলাম। তোমরা ওই শিব মন্দিরে গেছিলে তো? বাবা আসলে হ্যাঁ আন্টি, আমরা সবাই আশীর্বাদ নিয়ে এসেছি। চলো, ভালো হয়েছে। সবাই তো খুব ক্লান্ত হয়ে পড়েছো, চলো বিশ্রাম করে নেবে। হ্যাঁ চলো। আচ্ছা শোন, কেউ বাড়ির বাইরে যাস না যেন। যে ছেলে রাতারাতি সব কিছু ছেড়ে পালিয়ে গেছে, তার আশা ছেড়ে দাও। তোর মা ঠিক আছে এখন। তুই এক কাজ কর, আজ রাতেই ফিরে যা। ও যদি যেতে নাও চায়, তুমি ওকে এত কথা শোনাবে যে ও যেতে বাধ্য হবে। আর যাকে তুমি ডেকে আনতে চাও, তার জন্য আবার অসুস্থ হয়ে পড়ো। বাবা শোন, তুই
বাবার কথায় কিছু মনে করিস না, হ্যাঁ? তোমার শরীর ঠিকই ছিল তাই না? মিথ্যে বলে আমাদের ডেকেছো তাই না? মা, তোমার শিবরাত্রির দিনই আমাদের এখানে ডেকে আনতে হলো? তুমি তো জানো আমাদের সবার জন্য এই রাতটা কত অশুভ, কতটা ভয়ানক। তারপরেও এমন এক রাত যখন ভূতনাথ তার অর্ধাঙ্গিনী পার্বতীর সঙ্গে যুগল নৃত্যে এতটাই মগ্ন হন যে মিলনের তাণ্ডব হয়। এমনই রাতে ভূত প্রেতের উপর শিবের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তারা স্বাধীন হয়ে যায়। আর গোটা বছরে তারা এই একটি রাতই পায়। এই রাতেই তারা স্বীকার করে, আর আজও করবে। হর হর মহাদেব। কি দেখছিস রঞ্জু? ওই মন্দিরটা। চল না আজকে রাত্রে আমরা ওখানে যাই আর গিয়ে দেখি ওই স্টোরিটা সত্যি কিনা। তুই না সত্যি একবার একটা ব্যাপারে জেদ করলে সেটা করেই ছাড়িস। তুই তো দেখলি যে মন্দিরের রাস্তা শ্মশানের উপর দিয়ে গেছে। রঞ্জু, আমাদের সাথে যেটা হয়েছে তারপর আমি কিন্তু ওখানে যাব না, আর তুইও যাবি না। তোদের মধ্যে কি চলছে বলতো? হ্যাঁ, তোদের কথা যদি কেউ শুনে ফেলে না, তাহলে তো বাড়ি মাথায় করে তুলবে একেবারে। শোন, তোরা দুজন আমাকে কথা দে যে তোরা ওখানে কখনো যাবি না। রঞ্জু বল। হ্যাঁ হ্যাঁ, না না না, যাবো না। এই নে, মনে থাকে যেন। তুই মনে হচ্ছে মেরেই ছাড়বি। আরে মন্দিরে গেলে কেউ মরে যায় নাকি? এই দেখ কি অ্যামেজিং লাগছে, তাই না রে? শুনুন শুনুন, সব শ্রদ্ধেয় মানুষদের কাছে আবেদন, 1 ঘন্টার জন্য মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করা হবে। এই সময় কোনো শ্রদ্ধেয় মানুষ মন্দিরে প্রবেশ করবেন না, সেটা আপনাদের পক্ষে প্রাণঘাতী হতে পারে। কোটি বছর ধরে এই স্বয়ম্ভূ শিব মন্দির শিবরাত্রির রাতে বন্ধ করা হয়ে থাকে। কথিত আছে যে এই রাত্রে ভগবান শিব মাতা পার্বতীর সাথে মিলন তাণ্ডবে এতটাই মগ্ন হয়ে পড়েন যে প্রেতাত্মারা তার কঠিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে। সেই জন্যে এই রাত্রে মানুষকে সতর্ক করি মন্দিরে না প্রবেশ করতে। নিজেরা নিজেদের বাঁচানোর জন্যে দয়া করে সবাই মন্দির থেকে বেরিয়ে যান। হর হর মহাদেব। ও মাই গড, এত রাত্রে ড্রিঙ্কস পার্টি! জানিস আজকে কি? কি আজকে আছে? মহাশিবরাত্রি। আর আজকে আমরা বাবার প্রসাদ খাচ্ছি, পান করছি। ভাঙ? আয় তুই আমাদের সাথে জয়েন কর। না না না, আমি খাবো না। আরে মানে ভগবান শিবের প্রসাদকে না বলতে নেই। এই নে ভাই, তুই খেয়ে যা। তো আরে নে নে, চিয়ার্স চিয়ার্স। কেমন লাগলো? ওকে বাই, গুড নাইট। আরে গুড নাইট, বাই বাই। তাহলে তুইও আসছিস তো? বাড়িতে চল তো। এক সেকেন্ড, তুই যেতে চাস না তো? তাহলে তুই যাস না, কিন্তু আমি তো যাবোই ভূত প্রেতের রহস্য ভেদ করতে। কাল নিউজ চ্যানেলে তুই দেখে নিস। যাওয়ার আগে না একটা ব্রেকিং নিউজ তৈরি করে যাবো, আই সোয়্যার। বাই। রঞ্জু, রঞ্জু, রঞ্জু! আমার না ভাং খাওয়াই উচিত হয়নি। এই নেশার চক্করে না সবকিছু ডাবল ডাবল দেখছি আমি।
রঞ্জু, অঙ্গদ স্যার, হ্যালো হ্যালো সন্ধ্যা। স্যার, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। স্যার, আপনি এত রাতে ফোন করলেন, কিছু দরকার ছিল? না, আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি আপসেট নও তো? না না স্যার, একদমই নয়। থ্যাংক গড তুমি কথা বলছো। আই মিন আমার জন্য এটা ভালো। আমি ভাবছিলাম যে তুমি আমার ফোন তুলবে কিনা, আজকের পর অফিস আসবে কিনা। আসবো তো স্যার, কেন আসবো না? ইনফ্যাক্ট আপনাকে হার্ট করার আমার কোনো ইন্টেনশন ছিল না। আই এম রিয়েলি সরি। আসলে আপনি হঠাৎ করে এমন করে বললেন যে আমি একটু অবাকই হয়ে গেছি। ইটস অ্যাবসলিউটলি ওকে। আর থ্যাংক ইউ। থ্যাঙ্কস কিসের জন্য স্যার? না, ওই যে তুমি আমাকে থাপ্পড় মারোনি। আমি থাপ্পড় মারবো কেন স্যার? আমি হঠাৎ করে প্রপোজ করে দিলাম। ওই সিনেমায় দেখায় না, ছেলেরা হঠাৎ করে প্রপোজ করলে মেয়েরা থাপ্পড় মেরে দেয়, তাই বেঁচে গেলাম। সেই জন্য থ্যাংক ইউ। না না স্যার, আমি আপনাকে থাপ্পড় কেন মারবো? আমি আপনাকে রেসপেক্ট করি স্যার। আমি জানি তুমি আমাকে ভীষণ রেসপেক্ট করো, কিন্তু পছন্দ করো না। সন্ধ্যা, স্যার আসলে অনেকটা রাত হয়ে গেছে, আমি এখন রাখছি। হ্যাঁ অফকোর্স অফকোর্স। আর তুমি অর্চনার এঙ্গেজমেন্টে আসছো তো? হ্যাঁ স্যার, আমি যদি না যাই ও আমাকে মেরে ফেলবে। তাহলে তো আসতেই হবে, কেউ তোমার প্রাণ নিয়ে নেবে। আই ওয়ন্ট লাইক ইট। গুড নাইট স্যার। গুড নাইট সন্ধ্যা। শান্তিতে তো আমরা দুজনেই ঘুমোতে পারিনি গত 22 বছর ধরে। 22 বছর আগে মঞ্জুর ছবিতে মালা দিয়ে দিয়েছিলাম, ব্যাস। শ্মশানে জানি না কোন আত্মা ঘুরে বেড়ায়। মহাশিবরাত্রিতে যদি কোনো মেয়ে ওখানে পুজো করতে যায়, সে নিখোঁজ হয়ে যায়। রঞ্জুকে ফোন করি একটা। তুমিও কি পুজো দিতে এসেছো? আমার মনে হচ্ছিল আমি একাই এসেছি এখানে। তুমিও এসেছো এখানে? তুমিও চলো আমার সাথে। ইয়া শিওর। আমি তো ভাবতেই পারিনি যে এখানেও আমি কোনো কোম্পানি পেয়ে যেতে পারি। চলো না। রঞ্জু, রঞ্জু, মনে হচ্ছে রঞ্জু মন্দিরে পৌঁছে গেছে। আমাকে মন্দিরে যেতে হবে। রঞ্জু, রঞ্জু, সন্ধ্যা, সন্ধ্যা। রঞ্জু, রঞ্জু, রঞ্জু। রঞ্জু, রঞ্জু। আরে উষা। হ্যাঁ বলো। দাঁড়াও আমি আসছি। কি হয়েছে? উষা, উষা, বাড়ির কি কেউ বাইরে গেছে? দেখলাম দরজাটা খোলা। কিছুক্ষণ আগে সন্ধ্যার ওই বন্ধু আছে না, মহাশিবরাত্রির ওই সব কথা বলছিল। বিনোদ দাদা, উষা তুমি এদিকে এসো। এসো, চলো। হ্যাঁ গো, ঘরে তো কেউ নেই। হ্যাঁ গো, সন্ধ্যা কোথায় গেল? কি অদ্ভুত না,
কত বছর ধরে এই মন্দির শিবরাত্রির রাতে বন্ধ করা হয়ে থাকে, কারণ বাবা মহাদেব আবির্ভূত হয়ে থাকে। কোনো মেয়ে পূজার জন্য মন্দিরে প্রবেশ করে তাহলে যেতেই পারবে না, রাস্তাটাই এত দুর্গম। হ্যাঁ, যদি ভগবান শিব কারোর উপর বেশি প্রসন্ন হয়ে যান তাহলে যেতেও পারে, আর যদি চলে যায় তাহলে বাবার দর্শন পাবে। কে জানে, আজ পর্যন্ত তো কেউ যেতে পারেনি। विलोल बीच वल्लरी विराजमान